নাম বলরাম করণ। নেশা অনাথ শিশুদের জীবন গড়ে দেওয়া। পাউশে অনাথ আশ্রম পথ দেখাচ্ছে পথ হারাদের। নিজে ভিক্ষা করেন, অথচ তার ছেলে মেয়েরা কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ নার্স, আবার কেউ হাইকোর্টের আইনজীবী। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের পাউশে গ্রামের এই মানুষটার গল্প শুনলে চোখে জল আসবে আপনার আমার সবার। নাম বলরাম করণ। নেশা অনাথ শিশুদের জীবন তৈরি করা, তাই নিজে ভিক্ষা করেন। হাজার হাজার অনাথ ছেলে মেয়েদের জীবন গড়ে দিয়েছেন তিনি। বলরাম বাবুর এই পথ চলা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। কাঁথির রাস্তার পাশে আস্তাকুড়িতে এক শিশুকে এঁটো খাবার খুঁজে খাচ্ছে দেখে। এরকম দৃশ্য দেখে বহু মানুষ পাশ কাটিয়ে চলে যায়, কেউ বা আবার নাকও সেটকয়, কিন্তু বলরাম করণ তা পারেনি। খোঁজ নিয়ে জানেন শিশুটি অনাথ। আস্তাকুড়ের ওই শিশুকে নিয়ে আসেন নিজের বাড়িতে। রাস্তাঘাটে বা স্টেশনে অনাথ শিশুদের দেখলেই নিজের বাড়িতে আনতে শুরু করেন। তারপর থেকে বলরাম বাবু এক এক করে বাড়ি ভরে ওঠে অনাথ শিশুতে। শুরু হয় এক নতুন সংগ্রাম। যেখানে নিজের সংসার খুব সচ্ছল না, সেখানে এতগুলো অনাথ শিশুর ভরণ পোষণ দৈন্যতার মুখে ঠেলে দেয়। এমনকি নিজের যেটুকু জমি জায়গা ছিল তাও বেচে দেয়। তাতেও এতগুলো শিশুর ভরণ পোষণ সম্ভব হয়ে ওঠেনি। অগত্যা নিজের ছোট্ট ওষুধের দোকান বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজের জমি জায়গা এবং ওষুধের দোকান বেচে ছোট্ট একটি আশ্রম গড়ে তোলেন অনাথ শিশুদের জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনাথ শিশুর সংখ্যা, আর তাতেই তাদের খাদ্য সংস্থান জোগাড়ে কার্যত সমস্যা তৈরি হয়। নিজের হাতে গড়ে তোলা অনাথ আশ্রমের শিশুদের জন্য ভিক্ষাবৃত্তি বেছে নেয় বলরাম করণ। নিজের গ্রাম পাউশিতে বাড়ি বাড়ি চাল সংগ্রহের জন্য রেখে আসেন ভান্ডার, আর আবেদন করেন প্রত্যেক বাড়ির মায়েরা যেন তার অনাথ শিশুদের জন্য এই ভান্ডারে প্রতিদিন 1 মুঠো করে চাল দেন। গ্রামের মানুষেরা ফিরিয়ে দেননি বলরাম করণকে। দীর্ঘ 1 দশক ধরে গ্রামের মানুষের সাহায্যেই অনাথ আশ্রমের শিশুদের অন্ন সংস্থানের সমস্যা দূর হয়। অনাথ শিশুদের পড়াশোনা বা বিভিন্ন হাতের কাজে পারদর্শী করে তোলেন তিনি। বর্তমানে বিভিন্ন মানুষ এবং কোম্পানির সহায়তায় পাউশিতে বলরাম করণ গড়ে তুলেছেন অবৈতনিক স্কুল থেকে অনাথ শিশুদের রাখার ঘরবাড়ি। আমি আমাদের একটা ওষুধের দোকান ছিল। ওষুধের দোকানে মাল করতে গিয়ে একটা বাচ্চাকে বড় বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কুড়িয়ে খেতে দেখি। খুঁজে দেখেছিলাম যে বাবা এই বাচ্চাকে কেউ ছিল না। একটা বাচ্চার বাবা না থাকলে সে কী অবস্থাতে থাকতে পারে সেইটা অনুভব করে ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি। তারপরে ওই ধরনের বাচ্চা যেখানে প্ল্যাটফর্ম স্টেশনে যেখানে পেয়েছি নিয়ে আসি। এই বাচ্চা সংখ্যা বাড়তে বাড়তে এমন একটা সময় হলো যে আমার ওষুধ দোকান জমি জায়গা সব বিক্রি হয়ে গেল ওদের খাওয়ানো পড়ানোর জন্য। পরবর্তীকালে একবার ভিখারি হয়ে গেলাম। তখন এই বাচ্চাদেরকে নিয়ে কী করব, ঠিক এই রকম অবস্থাতে বেশ কিছু পরিবারে মায়েদের কাছে অ্যাপিল করলাম যে আপনারা এই বাচ্চাদের কথা ভেবে 1 মুঠো করে যদি চাল রান্নার সময় রাখেন। ঠিক সেই সময়ে 236টা পরিবারে আমাদের মায়েরা 1 মুঠো করে চাল রাখতো রান্নার সময় সকাল সন্ধ্যা। আমরা সেই চালটা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তুলে নিয়ে আসতাম। কোনো রকম ফেনাভাত আলু সেদ্ধ এইভাবেই চলতে থাকে। ঠিক 2000 চা আমার কাছে এগিয়ে আসে এবং বহু পেপার পত্রিকায় আমাদের এই আশ্রমকে নিয়ে লেখালেখি হয়। সেই সময় অনেক মানুষকে আমি পেয়ে যাই এবং খবরটা এমনই একটা ছিল, সেই খবরে একটা অংশ প্রবাসী আনন্দবাজারে বেড়ে যায়। সেইটা দেখে বিমল রায় বলে এক সহৃদয় ব্যক্তি এসে আমাদের যখন 1 মুঠো করে চাল ভিক্ষা করছে তিনি তখন আমাকে 50,000 টাকা দিয়ে বাচ্চাদের থাকার জন্য মহানন্দ ভবন, সোনাদা ভবন এবং ইন্দুরায় ভবন তৈরি করার জন্য সহযোগিতা করলেন। তারপরে বিভিন্ন মানুষের সহযোগিতা, সরকার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন কোম্পানি তাদের সহযোগিতাতে আমরা এখন বীরভূম, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, সোনারপুর, মন্দারমণি বিভিন্ন জায়গাতে মিলে আমরা প্রত্যেক দিন 100 জন বাচ্চাকে আমার কোনো না কোনো লোক শিক্ষা এবং খাদ্য নিয়ে পৌঁছায়। এটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট এবং ম্যাক্সিমামটা মানুষের আশীর্বাদেই চলছে। ম্যাক্সিমাম মানুষই আশীর্বাদ করেছে আমাকে। আর আমরা
আমাদের বাচ্চারা অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে। কেউ হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে এবং প্রায় 16 জন সরকারিভাবে নার্সিং কমপ্লিট করেছে। তাছাড়া এমটেক বিটেক করেছে। একজন তো লয়ার হয়েছে, যিনি এখন হাইকোর্টে প্র্যাকটিস করছে। আবার তাজ বেঙ্গল হোটেলে আমাদের 4 জন চাকরি করছে হোটেল ম্যানেজমেন্ট পড়ার পর। তারপরে রবীন্দ্রনগর হাসপাতালে 2 জন চাকরি করছে। নন্দীগ্রামে 4 জন নার্স আমাদের নন্দীগ্রাম এলাকাতে চাকরি করছে। বলরাম করণের আশ্রম থেকে অনাথ শিশুরা পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন অনেকেই। কেউ বা পুলিশ অফিসার, কেউ আইনজীবী, আবার কেউ এমটেক ইঞ্জিনিয়ার। অনেক মেয়ে নার্স হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত। সমাজে প্রতিষ্ঠিত হলেও তারা বলরাম করণকে ভুলে যায়নি। সময় পেলেই চলে আসে তাদের এই বাড়িতে, কারণ বলরাম করণ তাদের কোনোদিন অনাথভাবে বড় করে তোলেননি। নিজের সন্তানের মতোই তাদেরকে মানুষ করেছেন। বর্তমানে বলরাম করণের আশ্রমে প্রতিদিন 1000-এরও বেশি অনাথ ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি থাকা খাওয়ার সুযোগ পাচ্ছে। এই একটাই মানুষ হাজার হাজার পরিচয়হীন ছেলে মেয়েদের সমাজে পরিচয় গড়ে তুলে দিয়ে চলেছে প্রতিদিন। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।